হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি চলে এলাম আরেকটি নতুন ফোন নিয়ে কথা বলতে। তো আজকে আমি যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ালটনের একটি ফোন, যেটা এই 2-3 দিন হলো লঞ্চ হয়েছে। তো ফোনটার মডেল নাম্বার হচ্ছে ওয়ালটন প্রিমো R9, যেটা নিয়ে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো আজকে আমি এই ফোনটার যে ওভারঅল কম্প্যারিজন আছে এই বাজেটে অন্য ফোনগুলোর সঙ্গে এই ফোনটা টিকে থাকতে পারবে কিনা, এই ফোনটার যে স্পেসিফিকেশন আর এর পারফরমেন্স কেমন, এই ওভারঅল সব বিষয় নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি A to Z দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমার চ্যানেলে 99% ভিউয়ার্স চ্যানেলের ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। ওয়ালটন প্রিমো R9 এই ফোনটাতে আপনি অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে পাবেন অ্যান্ড্রয়েড 11 ভার্সন, যেটা এই বাজেটের অন্যান্য ফোনগুলোতে অ্যান্ড্রয়েড 12 ভার্সন ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে এখানে অ্যান্ড্রয়েড 12 ভার্সন ইউজ করতে পারতো, এই বিষয়টা একটু কম মনে হয়েছে আমার কাছে এই বাজেটে। আর ফোনটার ডিসপ্লেতে রয়েছে 6.52 ইঞ্চি একটি HD প্লাস প্যানেলের ডিসপ্লে, যেটা সচরাচর এই বাজেটে এই ডিসপ্লে এক্সপেক্ট করার কথা, এর থেকে আহামরি কিছু নয়। ফোনটাতে IPS ক্যাপাসিটি পাচ্ছেন, আর ফোনটাতে প্রসেসরের দিক থেকে পাবেন 1.8 GHz-এর একটি হিলিও G25 একটি প্রসেসর। তো বর্তমান সময়ে হিলিও G25 দিয়ে মোটামুটি কাজ চালানো যায়, অর্থাৎ এই বাজেটের অন্যান্য ফোনের তুলনায় এই প্রসেসরটি কিন্তু রীতিমতো অনেক দুর্বল। সাধারণ এই ওয়ালটন ফোনের সঙ্গে তুলনা করলে ওয়ালটনের যে S8 মিনি ফোনটা রয়েছে, তারপর ওয়ালটনের আরেকটি যে মিনি সিরিজের কি একটা ফোন বেরিয়েছিল, সে সকল ফোনে কিন্তু অনেক হাই কোয়ালিটির প্রসেসর ছিল। সেক্ষেত্রে যদি 2019-20 সাল হতো তাহলে এই G25 প্রসেসর 11-12 হাজার টাকা বাজেটে মেনে নেওয়া যেত। তো অবশ্যই এই বাজেটে এই প্রসেসরটি মেনে নেওয়ার মতো নয়। কাজ করতে পারবেন না এমন নয়, আপনি কাজ মোটামুটি ঠিকমতো করতে পারবেন, কিন্তু গেমিং অথবা হেভি ইউজ করলে মোটামুটি ল্যাগ অথবা ল্যাগি ফিল পেতে পারেন, এরকম একটা বিষয়। এবারে আমরা কথা বলি ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, এই ফোনটার পেছনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি সেন্সর হিসাবে থাকবে 13 মেগাপিক্সেল একটি প্রাইমারি সেন্সর, আর সাথে রয়েছে 2 মেগাপিক্সেল একটি AI এবং 2 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। তো এই ট্রিপল ক্যামেরা সেট আপ নিয়ে আমি কিছুই বলবো না, কারণ এই বাজেটে সচরাচর অন্যান্য ফোনগুলোতেও কিন্তু এরকম ক্যামেরা সেট আপ রয়েছে। তো মোটামুটি চালিয়ে নেওয়ার মতোই ক্যামেরা সেট আপ। আর সেলফি ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যেটা মোটামুটি চালিয়ে নেওয়া যায় এই বাজেটে। তো বাজেট অনুযায়ী এর ক্যামেরা কোয়ালিটি মোটামুটি আমার কাছে ওভারঅল লেগেছে। আর ফোনটার ব্যাটারি ব্যাকআপের দিক থেকে আপনি পাবেন 5000 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি, যেটা সচরাচর এই বাজেটের ফোনগুলোতে দেওয়া হচ্ছে, অর্থাৎ গতানুগতিক যে ফোনগুলো বের হচ্ছে সেরকম ধরনেরই স্পেসিফিকেশন রয়েছে এই ফোনটাতে। আর এখানে চার্জিংয়ের জন্য USB Type-C সাপোর্ট রয়েছে, আর 10 ওয়াটের একটি চার্জার পাচ্ছেন, কোনো ধরনের ফাস্ট চার্জিং পাবেন না। আর এই ফোনটাতে RAM-ROM-এর দিক থেকে রয়েছে 3GB এবং 32GB-এর একটা ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টটাই বাংলাদেশে বেরিয়েছে। তো এই ভেরিয়েন্টটার যে প্রাইস সেটা হচ্ছে 11,990 টাকা। তবে এই বর্তমানে নতুন রিলিজ হওয়ার কারণে ওয়ালটন প্লাজাতে প্রায় 1,500 টাকার মতো ডিসকাউন্ট দেওয়া হয়েছে, যেখান থেকে আপনি 10,490 টাকায় এই ফোনটা কিনে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি এই ফোনটার স্পেসিফিকেশন। এখন কথা হচ্ছে যে এই বাজেটে কি এই ফোনটা কেনা উচিত? দেখুন, আপনি যদি মোটামুটি নর্মাল ইউজার হয়ে থাকেন, অর্থাৎ ফেসবুক ব্রাউজিং অথবা টুকটাক ইউটিউবে ভিডিও দেখা এসব ধরনের কাজ করলে এই ফোনটা মোটামুটি আপনার জন্য পারফেক্ট। তবে যারা গেমার হিসেবে এই ফোনটা নিতে চাচ্ছেন তাদেরকে আমি রিকমেন্ড করবো এই ফোনটা তাদের না নেওয়ার জন্য, কারণ এর প্রসেসর একটু দুর্বল হয়ে যায় অন্যান্য গেমিং ফোনের তুলনায়। তো সেক্ষেত্রে যারা নর্মাল ইউজ করবেন তাদের আশা করা যায় যে কোনো সমস্যা হবে না। তো আজ এই পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।